পে লেভেলের ক্ষেত্রে রয়েছে E3 গ্রেডে 60,000 টাকা থেকে 1,80,000 টাকা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি এনটিপিসি অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ntpc.co.in। বন্ধুরা, এই মুহূর্তে এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিশাল ভালো একটা খুব সুন্দর চাকরির কিন্তু বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এনটিপিসির অফিসিয়াল যে পিডিএফ রয়েছে সেটা নিয়ে আমি উপস্থিত গেছি। এখানে লিখেছে এনটিপিসি লিমিটেড, ইন্ডিয়াস লার্জেস্ট ইন্টিগ্রেটেড পাওয়ার utility is driving the nation's progress was with an installed capacity 80155 megawatt and strong presence across the entire power। এখানে কিছু এনটিপিসি সম্পর্কে বলেছে। এখানে কি বলেছে দেখুন, এনটিপিসি is launching special recruitment drive for SC/ST candidates as per details given below। ওকে, কিছু SC/ST ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে কিন্তু রিক্রুটমেন্ট বার করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপারেশন একটি মাত্র পোস্ট হচ্ছে এসসিদের জন্য, ডিসিপ্লিন হচ্ছে মেকানিক্যালে। কোয়ালিফিকেশন কি লাগবে? ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, থার্মাল মেকানিক্যাল, অটোমেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। এক্সপিরিয়েন্স কি বলেছে? মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, আপার এজ লিমিট এক্ষেত্রে 35 ইয়ার্স। এক্ষেত্রে পে স্কেল হবে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা অবধি কিন্তু আপনাদের বেতন হবে। E0 grade at the basic pay rupees 30,000। ওকে, আইডেন্টিফাই টাইপ ডিসএবিলিটিস ফর দ্য পোস্ট ইঞ্জিনিয়ার অপারেশন, এখানে কিছু দিয়ে দেওয়া রয়েছে যেগুলো দেখে নেবেন। নেম অফ দ্য পোস্ট কী রয়েছে? অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, একটি মাত্র পোস্ট হচ্ছে এসসিদের জন্য। কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে MSc ইন কেমিস্ট্রি ফ্রম রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট রিকগনাইজড বাই অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিউটারি অথরিটি। ওকে, এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য প্রোফাইল, মিনিমাম 1 ইয়ারে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে ইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রসেস অ্যান্ড ওয়াটার অ্যানালিসিস। ওকে, বয়লার, ওয়াটার কেমিস্ট্রি ইত্যাদি বিভিন্ন আপনাদের বিষয় কিন্তু আপনাদের অবশ্যই এক্ষেত্রে আপনাদের রিকোয়ারমেন্টস লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এক্ষেত্রে আপনাদের বয়স হচ্ছে 35 বছর, আপার এজ লিমিট। স্পে স্কেল হচ্ছে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা অবধি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেতন হবে। নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন মেনটেন্যান্স, ডিসিপ্লিন হচ্ছে মেকানিক্যাল। 3টে পোস্ট রয়েছে, আর 3টে পোস্ট এসসিদের জন্য এবং 3টে পোস্ট এসটিদের জন্য ক্ষেত্রে রয়েছে। BE বা BTech ডিগ্রি ইন মেকানিক্যাল ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। এ ক্যান্ডিডেট উইথ দ্য প্রেসক্রাইবড ডিগ্রি আইডেন্টিফাইড ফর দ্য ডিসিপ্লিন অ্যাজ গিভেন বিলো ক্যান অ্যাপ্লাই ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন। ওকে, কোন কোন রেসপেক্টিভ ডিসিপ্লিন রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এক্সপিরিয়েন্স লাগবে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য পাওয়ার প্রজেক্ট বা পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি অফ 200 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টে কিন্তু 5 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে। ওকে, এক্ষেত্রে পে স্কেল হবে আপনাদের 50,000 টাকা থেকে 1 লক্ষ। এক্ষেত্রে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স যাদের থাকবে তাদের কিন্তু এক্ষেত্রে বেতনটা একটু কম হবে, 50,000 টাকা থেকে 1,60,000 টাকা। এজ লিমিট 40,000 টাকা, 40 বছর এবং পে স্কেলের ক্ষেত্রে রয়েছে E3 গ্রেড আইডিএ এর ক্ষেত্রে 60,000 টাকা থেকে 1,80,000 টাকা অবধি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেতন হতে চলেছে। নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন মেনটেন্যান্স, ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল পোস্ট। 5টা পোস্ট এসসিদের জন্য, 4টি পোস্ট এসটিদের জন্য রয়েছে। BE বা BTech থাকতে হবে আপনাদের নির্দিষ্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইত্যাদির ওপরে। 5 ইয়ার্সের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে। 200 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে কাজ করার। পে লেভেলের ক্ষেত্রে রয়েছে E3 গ্রেডে 60,000 টাকা থেকে 1,80,000 টাকা। তাহলে কী কী রয়েছে আপনাদের? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপারেশন ডিসিপ্লিন মেকানিক্যালে আপনাদের একটি রয়েছে এসসিতে, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি এসসিতে একটি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E3 গ্রেডে আপনাদের কিন্তু 3টে এবং এসটিতে 3টে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে এসসিতে 5টা, এসটিতে 4টে কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। ওকে, নেক্সট এদিকে কী বলছে দেখে নেবো আমরা। হেলথ কী বলেছে? দ্য ক্যান্ডিডেটস শুড হ্যাভ সাউন্ড হেলথ বিফোর জয়নিং। দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আন্ডারগো মেডিকেল এক্সামিনেশন অ্যাট এনি অফ দ্য এনটিপিসি হসপিটালস অ্যান্ড দ্য ডিসিশন উইল বি ফাইনাল অ্যান্ড দ্য বাইন্ডিং। মানে আপনাকে কিন্তু অবশ্যই
এনটিপিসি যে কোনো একটা হসপিটাল থেকে জয়নিংয়ের আগে কিন্তু আপনার হেলথ কিন্তু চেক আপ করতে হবে। ওকে, ডিটেল মেডিকেল নর্মস আর অ্যাভেলেবেল এখানে এই যে এই ওয়েবসাইটে কিন্তু আপনার ডিটেলস নর্মস দেওয়া রয়েছে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। জেনারেল কন্ডিশনস কী রয়েছে, অবশ্যই আপনাকে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে, অল কোয়ালিফিকেশান শুড বি ফ্রম ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই অ্যাপ্রুভড ইন ইন্ডিয়া। আপনার যা ডেট বা আপনার যা বয়স এক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু যে ডেটে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু ধরতে হবে। আপনার কিন্তু ভ্যালিড SC/ST সার্টিফিকেট বা ডিসএবিলিটি সার্টিফিকেট কিন্তু অবশ্যই দেখাতে হবে। দ্য আপার এজ রিল্যাক্স ফর 10 ইয়ার্স ফর PWD ক্যান্ডিডেটদের জন্য আপার এজ লিমিটে 10 ইয়ার্সে একটা ছাড় থাকবে। ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য কোম্পানি রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল, রেস্ট্রিক্ট অর কার্টেল ইনক্রিজ দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিস। কোম্পানি কিন্তু তার নিজস্ব রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু তার এই রিকোয়ারমেন্টটা ক্যান্সেল করতে পারে বা ভ্যাকেন্সিস কিন্তু ইনক্রিজও করতে পারে। ওকে, এছাড়া এগুলো আপনারা একটু দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন। আপনাদের অ্যাপ্লাই করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট বা এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং NTPC উইল নট রেসপন্সিবল ফর বাউন্সিং ব্যাক এনি ইমেল সেন্ট ক্যান্ডিডেটস। ওকে, after applying online the candidate is required to download the application slip generated by the system unique application number। যে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পাবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আপলোডিং ডকুমেন্টস কী রয়েছে, ক্লাস 10-এর পাসিং সার্টিফিকেট, BE BTech MSc কেমিস্ট ডিগ্রি, আপনাদের ফাইনাল বা প্রফেশনাল সার্টিফিকেট। ওকে, কনসোলিডেটেড মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অল সেমিস্টার্স মার্কশিট লাগবে অবশ্যই। মার্কস কনভার্সন ফর্মুলা, দ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউট কনভার্সন অফ দ্য মেকিং CGPA। মানে আপনারা মেন কথা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কলেজের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু সার্টিফিকেট লাগছে। কাস্ট সার্টিফিকেট বা ডিসএবিলিটি সার্টিফিকেট লাগবে। ডিসএবিলিটি সার্টিফিকেট শুড বি অ্যাজ পার দ্য লেটেস্ট প্রেসক্রাইব সেন্ট্রাল গভর্নমেন্ট ফরম্যাট। সেন্ট্রাল গভর্নমেন্টের লেটেস্ট যে প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে আপনার হতে হবে। ওকে, যদি আপনি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন সেক্ষেত্রে ফর্ম 16 অনুযায়ী কিন্তু আপনার কারেন্ট বা এমপ্লয়ারের যে ফিনান্সিয়াল এক্সপিরিয়েন্স ইয়ার্স অফ দ্য এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু আপনাকে ফর্ম 16 সাবমিট করতে হবে যদি আপনি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন। দ্য ক্যান্ডিডেট কারেন্টলি ওয়ার্কিং দ্য গভর্নমেন্ট অর দ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিং মাস্ট সাবমিট NOC নো অবজেকশন সার্টিফিকেটে কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। কমেন্সমেন্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 11/6/2025 তারিখে এটা অর্থাৎ কালকেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে এবং আপনাদের কিন্তু এটা কিন্তু ফর্ম ফিল আপ চলবে 25/6/2025 তারিখ অবধি কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপটা চলবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারলেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।